আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমাকে অনেকে ফোন করেন। ফোন করে জিজ্ঞেস করেন, "ভাই, কি খাবার খেলে আমি শরীরে শক্তি ধরে রাখতে পারবো আর শরীরে শক্তি বাড়বো?" আজকে এইসব খাবার নিয়ে আলোচনা করব। যেসব খাবার খেলে আপনারা সহজে শরীরে শক্তি ধরে রাখতে পারবেন আর শরীরে শক্তি বাড়বো, কমবো না এবং শরীরের জন্য হেলদি হবে। ১ নাম্বার এটা হলো খেজুর। আমরা সবাই চিনি, আমরা খাই কিন্তু খেজুর অনেকে। নিয়মিত অনেকেও খায় কিন্তু এর উপকারিতা জানি না। যারা খেজুর নিয়মিত খায় তাদের রোগবালাই খুবই কম হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। যারা খেজুর খায় তাদের তাদের দেখবেন শরীরে যে পুষ্টি এবং ক্যালসিয়াম ঘাটতি কখনো অভাব হয় না। শরীরে পুষ্টি এবং ক্যালসিয়াম ঘাটতি পরিপূর্ণ থাকে। এই জন্য খেজুর খাবার তালিকায় রাখবেন এবং শরীরে পুষ্টি এবং ক্যালসিয়াম ঘাটতি সহজে পূর্ণ হবে এবং দেখা গেছে যে অনেক সময় শরীরে হাড় খেয়ে যায়, হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে, হাড়কে শক্ত মজবুত করে খেজুর খেলে। এবং খাবার রুচি বাড়ে এবং স্কিনের ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে, চুলের গোড়া শক্ত মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সহজে রোগবালা হয় না। খেজুর খেলে নারী এবং পুরুষের প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি হয়, যে শরীর শক্তিটা দ্বিগুণ হারে বাড়ে যদি আপনি খেজুর খান। খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ যে উপকারিতা। খেজুর আপনি নিয়মিত খাবেন। কয়টা করে খাবেন? অনেকে প্রশ্ন করে কয়টা করে খাবেন? আপনি ৪টা ৫টা করে প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখতে পারেন। দেখবেন আশা করি আপনি যে উপকারিতা পাবেন। খেজুর অনেকভাবে খাওয়া যায়। একবার হলো আপনি পানিতে ভালোই ধুইয়া পরিষ্কার কইরা খেজুর খেতে পারেন, অথবা ১ গ্লাস দুধের মধ্যে ভিজাইয়া ৪টা ৫টা ভিজায় ১৫ মিনিট ভিজায় রাখবেন দুধের মধ্যে। ১ গ্লাস দুধের মধ্যে ভিজায় দুধ এবং খেজুর এভাবে খেলেও ভালো উপকার পাবেন। আপনি সুবিধা মতো খাবেন, আশা করি উপকার পাবেন। পরে যে খাবারটা এটা হলো বাদাম, বাদাম। এরকম বাদাম আপনারা খাবার তালিকায় রাখবেন। বাদাম কিন্তু অনেক পুষ্টিকর এবং খুবই সুস্বাদু, আমাদের শরীরের জন্য খুব হেলদি। অতিরিক্ত খাওয়া যাবে না, পরিমাণ মতো খাবেন। এই বাদাম খেলে আপনার শরীরে শক্তি বাড়বো, শরীরে ব্যথা পাবো, শরীরে পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে। তবে অতিরিক্ত খাবেন না, পরিমাণ মতো খাবেন। ৩ নাম্বার যে খাবারটা, এটা আমাদের সকলের কাছে পছন্দ, কিশমিশ। কিশমিশ খেলে শরীরে আয়রনের পরিমাণ বৃদ্ধি হয়, মানে শরীরে আয়রন পরিমাণ বৃদ্ধি, শরীরে পুষ্টি এবং ক্যালসিয়াম সহজে পাবেন এবং শরীরে যে শক্তিটা এটা তৈরি হবে। এই জন্য খাবার তালিকায় সবসময় আপনারা চেষ্টা করবেন আপনার এই কিশমিশটা খাবার তালিকায় রাখবেন। ১ মুঠ পরিমাণ কিশমিশ আপনি ১ গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে পানিটা খাবেন, কিশমিশ খাবেন। এভাবে যদি আপনি খান আশা করি উপকার পাবেন। পরের যে খাবারটা, ৪ নাম্বার যে খাবারটা খুবই সবার কাছে পছন্দ, সেটা হলো কালিজিরা। কালিজিরা সকল রোগের ওষুধ, মৃত্যু ব্যতীত। এই জন্য কালিজিরা খাবেন। কালিজিরা খেলে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে। কালিজিরা খেলে আপনার যে শরীর শক্তিটা দ্বিগুণ হারে বাড়বো। কালিজিরা খেলে আপনার চেহারা ফর্সা উজ্জ্বলতা বাড়বো। কালিজিরা খেলে আপনার যে গ্যাস্ট্রিক এবং আলসার এগুলো সহজে দূর হয় এবং গ্যাস্ট্রিক সহজে ভালো হয় কালিজিরা খেলে। কালিজিরা আপনি যদি খান, যে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, মানে সহজে রোগবালাই হবে না। কালিজিরা যারা নিয়মিত খায় তাদের শরীরে রোগবালাই হয় না। কালিজিরা খেলে আপনার ঠান্ডা, কাশি, অনেক সময় গলার মধ্যে মানে ব্যথা করে, এইসব সমস্যা দূর করে এবং শরীরে বিভিন্ন ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, বিভিন্ন হাড় কাছে ব্যথা, এই কালিজিরা খেলে ব্যথা দূর হয়। কালিজিরা খেলে আপনার দ্বিগুণ হারে আপনার শরীরের শক্তিটা দ্বিগুণ হারে বাড়াতে পারবেন। পরের যে খাবারটা ৫ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ৫ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য বলতেছি, যা আমরা অবহেলা করি, সে হলো পালং শাক। পালং শাক আপনারা খাবার তালিকায় রাখবেন। এখন কিন্তু প্রায় শীতকালেই বলা যায়, শীতকাল এসে পড়ছে, আপনারা খাবার তালিকায় পালং শাক রাখবেন। সস্তায় পাওয়া যায়, এই পালং শাকটা খাবার তালিকায় রাখবেন, খাবেন। প্রতিদিন শাক হিসাবে খাবার তালিকায় রাখবেন। দেখবেন ইনশাল্লাহ, আশা করি আপনার যে শরীর শক্তিটা দ্বিগুণ বাড়বো। ৬ নাম্বার যে খাবারটা, সেটা হলো মিষ্টি কুমড়া বিচি। মিষ্টি কুমড়া বিচি খুবই উপকারিতা, যে আপনার শরীর শক্তি বাড়ার জন্য খুবই হেলদি হবে। সেটা আপনি খাবার তালিকায় রাখবেন, ইনশাল্লাহ খাবেন। খাইলে আপনার দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়বে। মিষ্টি কুমড়া বিচিকে অনেকভাবে খাওয়া যায়। এটা ফাউডার করে দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়, অথবা ভাইজা চিবাই খাইতে খাইতে পারেন। আপনি সুবিধা মতো খাবেন, উপকার পাবেন। পরে যে খাবারটা, সেটা হলো তরমুজ, সিজনি ফল। তারপরেও
চেষ্টা করবেন খাওয়ার জন্য তরমুজ খাবার তালিকা রাখবেন, যখন যে সিজন থাকে ওই সিজনে যে তরমুজ পাওয়া যায় এটা পরিমাণ মতো আপনাকে খাবেন। আশা করি আপনার জন্য হেলদি হবে, দ্রুত শক্তি বাড়ার জন্য খুবই ভালো কাজ করব। পরের যে খাবারটা আমাদের কাছে সকলের কাছে পছন্দ সেটা হলো, কেউ বলে মোরিঙ্গা, কেউ বলে সাজনা পাতা, কেউ বলে সজনা পাতা। এটা গুঁড়া, এটা গুঁড়া করে এক গ্লাস আপনি যদি গুঁড়া করে আপনার 2 চামচ পাতা, আপনি গুঁড়া করে 2 চামচ পাতা নিয়ে আনেন, গুঁড়া করে পাউডার করে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে যদি খান খুবই উপকার পাবেন, দেখবেন খুবই হেলদি হবে। এবং এটার অনেক উপকারিতা, 100% আপনি ক্যালসিয়াম ঘাটতি পাবেন সাজনা পাতা থেকে। এবং দেখা গেছে যে আরও উপকারিতা, শরীরের যে পুষ্টি এবং দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা মোরিঙ্গাতে আছে। এবং আপনার যে শরীরের শক্তিটা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস এবং হাই প্রেশার সহজে কন্ট্রোল করে, খুবই উপকার। আশা করি খাবেন, উপকার পাবেন।